এবং ভয়ে, আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন, সেখানে ভয়ে তাদের শ্রাদ্ধে কোনো ক্ষৌরকার, কোনো পুরোহিত পৌঁছতে পারেনি। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি, মাননীয় রাজ্যপাল আশ্বস্ত করেছেন তিনি এনাদের পাশে থাকবেন, এই ভিকটিমদের পাশে থাকবেন। এবং উনি কালকে যাবেন, উনি রিফিউজি ক্যাম্পেও যাবেন এবং তার সাথে সাথে বেদবোনা এবং অন্যান্য যে অঞ্চলগুলো যেখানে দাঙ্গা হয়েছিল, যেখানে বাড়িঘর ভাঙা হয়েছে, সেই জায়গাতেও মাননীয় রাজ্যপাল গিয়ে দেখবেন। বাংলার এই পরিস্থিতি, বাংলাকে বাংলাদেশ বানানোর জন্য যে মুখ্যমন্ত্রী যে চেষ্টা করছেন, তাতে তার সফলতার জন্য তাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকা ময়দানে একটা মিটিং করেছেন। দুধেল গাইরাও আর দুধ দিচ্ছে না বলে মনে হচ্ছে, কারণ সেখানে চেয়ার ফাঁকা ছিল। এবং তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী যে অ্যাপিজমেন্ট পলিটিক্স, আমরা এই অ্যাপিজমেন্ট পলিটিক্সের শেষ দেখতে চাই। ভারতীয় জনতা পার্টি রাস্তায় লড়ছে, কোর্টে লড়ছে। আমরা আমাদের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালকেও সমস্ত কিছু জানালাম। আমাদের প্রতিনিধি দলে আপনারা জানেন, তাপস রায় থেকে শুরু করে অমম্ন ঘোষ, রূপা গাঙ্গুলি, আমাদের তাপস মিত্র, আমাদের এমএলএ পবন সিং, মালতী রাভা রায় এবং বিশাল লামা, এই তিনজন এমএলএ, এবং আমাদের এই যে রিফিউজি ক্যাম্প, হিন্দু রিফিউজি যারা মুর্শিদাবাদ থেকে এসে মালদায় আশ্রয় নিয়েছিল, সেই রিফিউজি ক্যাম্পটা যারা প্রথম চালু করেছিল, সেই তিনজন এখানে উপস্থিত আছে। পরে বিডিও তাদের কাছ থেকে সেই ক্যাম্প নিয়ে নেয়, ছিনিয়ে নেয়। কোনো অসুবিধা নেই, বিডিও সেই রিফিউজি ক্যাম্প চালাক। কিন্তু বারবার ডিএম, এসপি, মালদা ডিএম, এসপি তারা প্রেশার দিচ্ছে এদেরকে বাড়ি চলে যেতে বলছে, বলছে আপনার বাড়ি ফিরে যান। কিন্তু বাড়িটা কোথায়? বাড়িটা তো ভাঙা হয়েছে, বাড়িটা তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়িটা ঠিক করে দিন। যাবেন এনারা, এনাদের সিকিউরিটির গ্যারান্টি দিন। আমরা জানি পুলিশ পাইবে না সিকিউরিটি দিতে, তো পুলিশ লিখুক, বিএসএফ থাকুক এখানে আগামী 1 মাস 2 মাস, এবং পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প ওখানে তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী হোম মিনিস্টারকে লিখুন।